সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে স্বাগতম আজকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ খবরে। অবশেষে কিন্তু পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের জন্য অত্যন্ত বড় সুখবর। এবার কিন্তু অক্টোবর মাস থেকেই শুরু হতে চলেছে যুবশক্তি প্রকল্প, যেই প্রকল্পের মাধ্যমে কিন্তু ৩,০০০ এবং অনেকেই কিন্তু ২,০০০ টাকা করে পাবেন। তো কারা ২,০০০ টাকা পাবেন এবং কারা ৩,০০০ টাকা করে পাবেন, এই যুবশক্তি প্রকল্পে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কি যোগ্যতা লাগবে, আপনাদের আবেদন প্রক্রিয়া কি রয়েছে, কি নথিপত্র লাগবে, কারা এই সুবিধা পাবেন আর কারা আবেদন করলেও এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন না, অর্থাৎ বাতিল হয়ে যাবেন, প্রত্যেকটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সেই আশাই করি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রত্যেকের কাছেই শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকেই জানতে পারে এবং উপকৃত হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা। তো আপনারা অনস্ক্রিনে যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলা হয়েছে যে ২৬-এর বিধানসভা নির্বাচনের ইস্তেহারে দেওয়া বড় প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে রাজ্যের নতুন সরকার, অর্থাৎ বিজেপি সরকার। কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা যদি ২৬-এ ক্ষমতায় আসে তাহলে তারা বেকার যুবক যুবতীদের জন্য একটি প্রকল্প চালু করবে। অন্নপূর্ণা যোজনার পর এবার রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক স্বস্তি দিতে কিন্তু যুবশক্তি প্রকল্প বা যুবশক্তি ভরসা কার্ড কিন্তু চালু করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই কল্যাণমূলক প্রকল্পের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব কিন্তু অলরেডি দিয়েছেন। এবারে কবে থেকে বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা আমরা দেখে নিব, ঠিক আছে? তো প্রথমে একটু দেখে নিই যে যুবশক্তি প্রকল্প তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তাদের আমলে কিন্তু যুবশ্রী প্রকল্প চালু করা হয়েছিল। এবার সেটারই কিন্তু পরিবর্তে এই নতুন এবং পরিবর্তিত যুবশক্তি প্রকল্প নিয়ে আসা হয়েছে। চাকরির প্রস্তুতির সময়ে যুব সমাজের আর্থিক চাপ কিছুটা কমাতেই সরকারের কিন্তু এই বিশেষ একটা উদ্যোগ দেখা যাচ্ছে, ঠিক আছে? এবারে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার কথাও বলা হয়েছে। এই প্রকল্পের অধীনে যোগ্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু প্রতি মাসে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে তাদের আর্থিক সাহায্য পাঠানো হবে, ঠিক আছে? এবং যারা স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট উত্তীর্ণ তাদের জন্য কিন্তু যে সমস্ত বেকার যুবক যুবতীরা নিম্নতম তারা স্নাতক বা গ্র্যাজুয়েশন পাশ করেছেন তাদেরকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে কিন্তু আর্থিক সহায়তা তাদেরকে দেওয়া হবে, তারা কিন্তু পেয়ে যাবে। এবং যারা অনূর্ধ্ব স্নাতক তাদের জন্য কিন্তু যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন কিন্তু স্নাতক হননি তাদের জন্য প্রতি মাসে ২,০০০ টাকা করে দেওয়ার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিক কিন্তু এটা জানিয়েছে। এবারে আবেদনের যোগ্যতা এবং শর্তাবলী কি দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্পষ্ট জানিয়েছেন যে প্রত্যেকেই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। এবারে জালিয়াতি রুখতে এবং প্রকৃত অভাবী ও যোগ্য প্রার্থীদের কাছে সুবিধা পৌঁছে দিতে সরকার কিছুটা কড়া শর্ত কিন্তু আরোপ করেছে। এর আগে আমরা দেখেছিলাম যুবশ্রী প্রকল্প, যেটাতে কিন্তু অনেকেই আবেদন করেছিলেন কিন্তু যোগ্য হওয়া সত্ত্বেও তাদেরকে দেওয়া হয়নি টাকা, ঠিক আছে? এবার যারা অযোগ্য ব্যক্তি তাদেরকে কিন্তু দেওয়া হয়েছিল, যারা মাধ্যমিক ফেল তাদেরকেও পর্যন্ত এই যুবশ্রী প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছিল। এরকম কিন্তু আমাদের কাছে ভুরি ভুরি অভিযোগ এসেছিল। এবারে বয়সসীমা কি দেওয়া হয়েছে? আবেদনকারীর বয়সসীমা কিন্তু অবশ্যই ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। কিছু ক্ষেত্রে কিন্তু ২১ থেকে ৪০ বছরের উল্লেখ রয়েছে। তো আপনারা ধরে রাখতে পারেন যে ২১ থেকে যদি ৪৫ বছরের মধ্যে আপনার বয়স হয় আপনি কিন্তু পেয়ে যাবেন। এবারে পারিবারিক আয় আপনাদের কি লাগবে? পারিবারিক আয় অবশ্যই আপনাদের ১ লক্ষ টাকার কম হতে হবে। যদি ১ লক্ষ টাকার বেশি হয় তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আর এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে কর্মহীনতার প্রমাণ দিতেই হবে, অর্থাৎ আবেদনকারী আপনি যে সম্পূর্ণ বেকার বা কর্মহীন সেটা কিন্তু আপনাকে প্রমাণ দেখাতে হবে। এবং অন্যান্য শর্ত এখানে দেওয়া হয়েছে যে আবেদনকারী যদি করদাতা বা ট্যাক্স পেয়ার হন তাহলেও কিন্তু তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও পরিবারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা থাকলে এই বেকার ভাতা কিন্তু মিলবে না। প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বোঝা গেছে? এবারে যাচাইকরণটা কিভাবে হচ্ছে? নতুন আবেদনকারীদের পাশাপাশি যারা আগে যুবশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের নথিপত্র স্ক্রিনিং করা হবে, যাতে কোনো অযোগ্য ব্যক্তি এই সুবিধা পান না। অর্থাৎ যারা আগে যুবশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদেরকেও কিন্তু আবার নতুন করে আবেদন করতে হবে এবং ভেরিফিকেশনও কিন্তু তাদের নতুন করে হবে। এবার সরকারি বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে?
যদিও এখনও কোনো চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি, তবে প্রাথমিক রিপোর্ট এবং পোর্টাল সূত্রে জানা গিয়েছে যে আবেদনের জন্য আপনাদের নিম্নলিখিত কিন্তু নথিপত্র প্রস্তুত রাখতে হবে। কোন কোন নথিপত্র? আপনার নথিপত্র তথ্যাদি, ভোটার কার্ড, ঠিক আছে, আপনার বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং আপনি যে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপনার রয়েছে, মার্কশিট বা সার্টিফিকেট দুটোই কিন্তু আপনাদের লাগতে পারে, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্ট আপনাদের লাগবে এবং টাকা কিন্তু আপনাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেই যাবে। এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে এখানে কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে, তাই যাদের ব্যাংক অ্যাকাউন্ট এখনও পর্যন্ত ডিবিটি লিঙ্ক করেননি আপনারা কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্কটি করে রাখবেন, ঠিক আছে। এই ডিবিটি লিঙ্ক না হলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাবে না। এই যুবশক্তি ভরসা কার্ড ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের তরফে যুবশক্তি ভরসা কার্ডের জন্য অনলাইন পোর্টাল প্রস্তুত করা হয়েছে। আপনারা কিন্তু অনলাইন পোর্টাল অলরেডি পেয়ে যাবেন, ঠিক আছে, ওয়েবসাইটের মাধ্যমে। এবারে বর্তমানে যেটা আশা করা হচ্ছে যে আগামী জুলাই বা আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু এই প্রকল্পের আনুষ্ঠানিক নির্দেশিকা বা নোটিফিকেশন কিন্তু জারি করা হবে এবং তখন থেকেই অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এবারে কবে থেকে আবেদন করা যাবে? আগামী অক্টোবর মাস থেকেই এই ঐতিহাসিক প্রকল্প রাজ্যে কিন্তু কার্যকর হতে চলেছে। আর সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে অক্টোবর মাস থেকেই কিন্তু যোগ্য যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে এই ভাতার টাকা কিন্তু পাঠানো হবে। এবারে আবেদন কিন্তু আপনাদের সম্ভবত জুলাই মাসের 22 তারিখে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো যখনই নোটিফিকেশন আসবে সরকারের তরফ থেকে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেব। তাই অবশ্যই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকে এই তথ্যটি জানতে পারে এবং উপকৃত হতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের এই নিয়ে আরও কোনো রকম জানার থাকে বা প্রশ্ন করার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে। এই বিষয়ে আপনার আর কোনো